শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা টেন্সের গঠন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমরা পার্ট 2 এর ভিডিওটা করছি। ইতিপূর্বে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে পার্ট 1 এ আলোচনা করেছিলাম। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তোমাদের 5টা সাহায্যকারী ভার্ব মনে রাখতে বলেছিলাম, সেটা হলো অ্যাম, ইজ, আর হলো হ্যাভ, হ্যাজ। হ্যাঁ, তো আর পাস্টের ক্ষেত্রে তোমাদের মাত্র 3টা সাহায্যকারী ভার্ব মনে রাখতে হবে, অর্থাৎ ওয়াজ, ওয়্যার, আর একটা হলো হ্যাড। তো পাস্ট টেন্সকেও প্রেজেন্টের মতো 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হলো পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয় যেটা। তো অতীতে যে কাজ হয়ে গেছে এবং যার কোনো ফলাফল নেই, এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স। যেমন এর গঠনটা যেটা হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে অনেকে ভি2 বলে থাকে। যেমন ইট হলো প্রেজেন্ট ফর্ম, অ্যাট যেটা, আর ইটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3। ভি3টা আমাদের পাস্ট যে কোনো পারফেক্ট টেন্সে দরকার হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটা গঠন, এখানে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের ঝামেলাও নেই প্রেজেন্ট ইনডিফিনিটের মতো। যেমন এই ধরনের একটা বাক্য, আমি ভাত খেয়েছিলাম বা খেলামও থাকতে পারে কখনো। তো এটা যখন আমরা ধরলাম যে এটা অতীতের একটা কথা এবং খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফলাফল আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল। যেমন আমি ভাত খেয়েছি এরকম বাক্যটা, আর খেয়েছিলাম বললে এটা ফলাফল নাই হিসেবে ধরা হয়। সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে ইটের পাস্ট ফর্ম অ্যাট, আর অবজেক্ট ছিল কি খাই, এরকম কি দিয়ে প্রশ্ন করলে এটা অবজেক্ট হয়। সো রাইস হলো অবজেক্ট। এটি ছিল আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। 2 নম্বরে আমরা যাব, নামগুলো আসলে একই রকম, যেটা আমরা আগেও বলেছি। ওখানে আমরা শুধু জাস্ট এই জায়গাটায় প্রেজেন্ট পড়েছিলাম, এখন এই জায়গাটায় পাস্ট করবো, তাহলে নামটা হয়ে যাবে। ফিউচারের সময়ও একই, এই জায়গাটায় আমরা ফিউচার পড়লেই কিন্তু একই নাম। তো আমরা এখন কন্টিনিউয়াস টেন্সে যাই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল হলো যে কাজ বর্তমানে চলছে, আর পাস্ট কন্টিনিউয়াস হবে অতীতে যে কাজ চলছিল। যেমন বাংলা বাক্যটা দেখো, আমি ভাত খাচ্ছিলাম, তাহলে এখানে খাওয়ার বিষয়টা কিন্তু অতীতে চলছিল এরকম মিনিং করছে। সো এটার গঠন হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ হয়, আর বহুবচন কোনো সাবজেক্ট হলে ওয়্যার বসে। আর আইএনজি কন্টিনিউয়াস নাম শুনলে আমরা আগেই বলেছি সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর লাস্টে হবে অবজেক্ট। তো আমি ভাত খাচ্ছিলাম, এটা যখন আমরা দেখলাম যে অতীতে এই কাজটা চলছিল এরকম মিনিং করছে, সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সাবজেক্ট আর আইয়ের সাথে যেহেতু ওয়াজ হয়, তাহলে ওয়াজ ওয়্যারের মধ্যে এখানে ওয়াজ হবে। এখানে যদি দে হতো বা উই হতো তাহলে ওয়্যার হতো, আর ভার্বের আইএনজি ইটিং, আর অবজেক্টটা হলো রাইস। একদম খুবই সিম্পল এটা। তোমাদের আসলে এই জিনিসগুলো বোঝো না বোঝো বা বোঝা উচিত, নাহলে অন্ধের মতো পড়া হবে। কিন্তু গঠনগুলো কিন্তু অবশ্যই দরকার হবে, গ্রামার, যে কোনো ভয়েস ন্যারেশন এগুলো আইটেম করতে গেলে। সো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে আমরা দেখলাম সাবজেক্ট এবং সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম বা ভি2, তারপরে অবজেক্ট, আর কোনো ঝামেলা নেই এখানে, থার্ড পারসন সিঙ্গুলারের ঝামেলাও নেই প্রেজেন্ট ইনডিফিনিটের মতো। আর পাস্ট কন্টিনিউয়াসে হবে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, আর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সটা এই বিষয়টা বুঝতে গেলে তোমাদের একটু চিন্তা করতে হবে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে সবসময় অতীতের 2টা ঘটনা থাকে। হ্যাঁ, যেমন আমরা উদাহরণ দিলে বুঝবো, ঘটনা মানে কাজ। হ্যাঁ, তাই সেই 2টার মধ্যে যে ঘটনাটা তুলনামূলকভাবে আগে হয়েছিল, 2টাই অতীতের, কিন্তু তার মধ্যে দেখবে একটা আগে হয়েছিল, একটা পরে হয়েছিল। যেটা আগে হয় সেটাই হলো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে হয়। তো এখানে গঠনটা খুবই সিম্পল, সাবজেক্ট প্লাস হ্যাড। প্রেজেন্ট পারফেক্টে যেমন হ্যাভ অথবা হ্যাজ একটা ঝামেলা ছিল যে হ্যাভ হবে না হ্যাজ হবে, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে একটাই সাহায্যকারী ভার্ব, সেটা হলো হ্যাড। আর প্রতিটা পারফেক্ট টেন্সে আমরা আগে বলেছি যে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর লাস্টে অবজেক্ট। যেমন এই উদাহরণটা যদি আমরা দেখি, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তাহলে এই যে ডাক্তার আসার ঘটনা প্লাস রোগী মারা যাওয়ার ঘটনা, এখানে 2টা কাজ বা 2টা ঘটনা আছে। তো এই 2টা ঘটনার মধ্যে একটু ঠান্ডা মাথায় ভাবলে দেখা যায় যে এই বাক্যটায় যেটা বলা হয়েছে, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, তাহলে রোগী কিন্তু আগে মারা গেছে। তার 2টা অতীতের ঘটনার মধ্যে এই ঘটনাটা বা এই কাজটা কিন্তু আগে হয়েছে, অর্থাৎ রোগী মারা যাওয়াটা। তো এই বাক্যটা তোমাকে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ এই টেন্সের গঠনে করতে হবে। যেমন দ্য পেশেন্ট, এই যে গঠনটা দেখো পাস্ট পারফেক্টের হ্যাড, আর ডাই হলো প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডাইড, পাস্ট ফর্মও ডাইড হয়, আর তারপরে বিফোর দেবো আমরা। আর একটা বিষয় যে 2টা বাক্যর মধ্যে যেটা বেশি আগে হলো সেটা যেমন পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে হবে, আর অপর যে পাস্টের আরেকটা বাক্য থাকলো সেটা সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে হয়। এটাই বিষয়, এই যে সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট ফর্ম। তো এটি ছিল আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের হচ্ছে যে গঠন এবং এটার বিস্তারিত আলোচনা। তো এক্ষেত্রে সবসময় 2টা অতীতের ঘটনা থাকবে, আর 2টা ঘটনার মধ্যে যেটা আগে ঘটবে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে, আর অপর বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে। তো এইখানে আমরা পাস্টের লাস্ট যেটা আছে সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এটা হলে আমাদের পাস্ট টেন্স পুরো দমে শেষ হবে যাবে। তারপর আমরা ফিউচার টেন্স ধরবো পরের পার্টে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা এটা বুঝতে গেলে তোমাদের আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে ঘুরে আসতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বর্তমানে কাজটা চলছে, কিন্তু সেই কাজটা কখন থেকে চলছে এটা বলা থাকে। যেমন আমাদের আগের নোট থেকে আমরা যদি একটু দেখাই তাহলে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এই আমাদের পার্ট 1-এ এটা আমরা দেখিয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুইটার মধ্যে তফাৎ ছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু বলবে যে আমি ভাত খাচ্ছি, কিন্তু যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হ্যাঁ তখন সেই কাজটা কখন থেকে হচ্ছে সেটা বলা থাকবে। যেমন আমি 5 মিনিট থেকে ভাত খাচ্ছি। ঠিক এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও এরকম একটা বিষয় থাকবে, যেহেতু এর নামের সাথে একটা কন্টিনিউয়াস কথাটা আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ শুধু পাস্ট কন্টিনিউয়াস একটা আমরা পড়েছি 2 নম্বরে। তো শুধু যেটা কন্টিনিউয়াস সেটা হলো অতীতে যে কাজ চলছিল, অর্থাৎ আমি ভাত খাচ্ছিলাম এরকম বাক্য যেটার গঠন ছিল আমাদের 2 নম্বরটা, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার আর মূল ভার্বের আইএনজি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস নাম শুনলে আমরা জানি যে এটা ভার্বের সাথে আইএনজি হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনে আমরা দেখেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে হ্যাভ হ্যাজ থাকে হ্যাঁ তাদের সাথে একটা করে বিন বসাইতে হয়। এখানেও একই বিষয় যে পাস্ট পারফেক্ট টেন্সে যে হ্যাড আছে এখানে তো একটাই ভার্ব হ্যাড, তো ওর সাথে একটা করে বিন লাগাই দিলেই, হ্যাডের সাথে বিন লাগাই দিলেই কিন্তু সাহায্যকারী ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্সের হয়ে যাবে। আর মূল ভার্বের সাথে আইএনজি হবে যেহেতু কন্টিনিউয়াস নাম আছে। তো এখানেও বাংলা বাক্যটা এরকম হবে যে কাজটা চলছিল, ঠিক আছে, এটাও বোঝা যাবে, কিন্তু কাজটা কখন থেকে শুরু হয়েছিল সেই কথাটা উল্লেখ থাকবে। এমনি যদি বলা হয় সে ভাত খাচ্ছিল তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যখন বলা হবে সে 5 মিনিট থেকে ভাত খাচ্ছিল এরকম, তখন এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে যাবে, অর্থাৎ হ্যাড বিন আর মূল ভার্বের আইএনজি। আর হি হ্যাড বিন ইটিং রাইস ফর 5 মিনিটস, এটাই হলো অ্যান্সার। তো আমরা যেহেতু প্রেজেন্ট আর পাস্ট শেষ করলাম, এটার আমরা জাস্ট একটা সারাংশ জাস্ট দেখে নেব যে নামগুলো তো আসলে একই। তো প্রেজেন্টের যে প্রথমটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট এই গঠনে ছিল সরাসরি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা যেটা সংক্ষেপে V1 বলা হয়, কিন্তু সেখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এসিএস যুক্ত হয়। আর থার্ড পারসন সিঙ্গুলারও আমরা পার্ট 1-এ বিস্তারিত আলোচনা করেছি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা 2 নম্বর, এর গঠন হবে বর্তমানে যে কাজ চলছে সেটা হবে সাবজেক্টের সাথে অ্যামিজার আর মূল ভার্বের আইএনজি। আর প্রেজেন্টের 3 নম্বর যেটা অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, এইখানে যেটা হবে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে হ্যাভ অথবা হ্যাজ। আমরা এখানে শর্টকাটে একটু লিখে দিই যে প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব হলো হ্যাভ অথবা হ্যাজ। আর এটা সংক্ষেপে আমরা যেটা V3 বলি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাবজেক্টের সাথে হলো অ্যামিজার, এখন কোন সাবজেক্ট আছে তার সাথে কোনটা বসবে সেটা বুঝে বসাইতে হবে। আর ভার্বের সাথে হবে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এই আর প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো সাহায্যকারী ভার্ব নেই এখানে, সরাসরি সাবজেক্ট আর V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এসএস। আর এটার চতুর্থ তলে যেটা সেটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেইখানে জাস্ট পারফেক্টের যে সাহায্যকারী ভার্ব আছে তাদের সাথে একটা করে বিন দিতে হয়, অর্থাৎ হ্যাভ হলে হ্যাভ বিন, আর যার সাথে হ্যাজ হয় সেক্ষেত্রে হ্যাজ বিন। আর কন্টিনিউয়াস নাম শুনলে আমরা বলেছিলাম যে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, ভার্ব প্লাস আইএনজি। এই ছিল প্রেজেন্ট এরিয়া। আর পাস্ট এরিয়াটা আমরা আজকেই বললাম যে পাস্ট ইনডিফিনিটে হবে সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সাবজেক্টের সাথে এই জায়গাটায় তখন ওয়াজ ওয়্যার আসবে আর আইএনজি ঠিক থাকবে। আর পাস্ট পারফেক্ট টেন্সে এই জায়গাটায় যেমন দুইটা ছিল, একটা সমস্যা ছিল কার সাথে হ্যাভ কার সাথে হ্যাজ, কিন্তু পাস্ট পারফেক্টে একটাই, সেটা হলো হ্যাড। আর মূল ভার্বগুলো ঠিকই থাকে, শুধু ইনডিফিনিটগুলো একটু আলাদা হয়। কন্টিনিউয়াস দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে আইএনজি, আর প্রেজেন্ট পারফেক্টেও V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পারফেক্টেও তাই, ইভেন ফিউচার পারফেক্টেও তাই। আর প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে গিয়ে এখানে তখন আমাদের হবে হ্যাড বিন আর মূল ভার্বের সাথে আইএনজি। তো এটাই ছিল আমাদের পাস্ট টেন্সের আলোচনা। আমরা নেক্সট পার্টে ইনশাল্লাহ ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, তারপরে আমরা গ্রামারের ধীরে ধীরে ভয়েস ন্যারেশনগুলো আলোচনা করব। তোমরা সাথে থাকবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।